আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে দেখাবো বিকাশের যে মাই অফারগুলো থেকে কিভাবে আপনারা কুপন কালেক্ট করবেন। মানে ভালো পরিমাণে একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে যারা এইখান থেকে প্রতিনিয়ত কুপন কালেক্ট করে তাদের জন্য। স্টুডেন্টদের জন্য বেস্ট অফারগুলো, যেমন যাদের লোন চালু আছে তারা এই অফারগুলো নিতে পারবে। যেমন দেখেন, আমার অনেকগুলো ডিসকাউন্ট কুপন দিচ্ছে। 2000 বা তার বেশি লোন নিলে আর কি 50 টাকা কুপন দেবে, প্লাস 1000 পয়েন্ট। এই পয়েন্ট দেওয়া আবার কীভাবে টাকা এক্সট্রা পাবেন সেগুলো ভিডিও আমি এখানে বলে দেবো টোটালি। এই কুপনটা ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট বা যে কোনো মার্চেন্ট পেমেন্টে আর কি। এই প্রোডাক্ট আছে পে লেটারে সেম 50 টাকা। এটা কয়বার দিবে? 3বার দিবে। ওপেরটা 5বার দিবে। দেখেন, আবার বিকাশ টু ব্যাংকে একটা আছে অফার, 540 টাকা ব্যাংক থেকে বিকাশে আনলে 5% পেমেন্ট কুপন, মানে 25 টাকা একবার পাবে। যেহেতু বিকাশে 500 টাকা ক্যাশ আউটে 10 টাকা লাগে, সেক্ষেত্রে এটা লাভবান, মানে ভালো প্রফিট, লস নেই। আবার এই একটা 550 টাকা ক্যাশ এনে 25 টাকা কুপন, এতেও লস নাই। 520 টাকা বিকাশ টু ব্যাংকে পাঠাইলেও একটা ডিসকাউন্ট কুপন আছে 25 টাকা, এতেও লস নাই, কারণ ব্যাংকে 4 টাকা 5 টাকা কাটে ব্যাংকে পাঠাইতে 500 টাকা। তারপরে কার্ড টু বিকাশে 25 টাকা ডিসকাউন্ট, 530 টাকা আনলে, এতেও ভালো অফার এটা। আর একটা হচ্ছে ডিপিএসে 2000 পয়েন্ট ও 100 টাকা কুপন, 10বার, মানে 1000 টাকা নিতে পারবেন আপনি 250 করে 10বার অ্যাকাউন্ট করলে। এটা কোনো লিমিট নেই, একদিনেই খোলা যাবে। যেমন আমি একটু পরে খুলবো এবং 3 মাস পরে ক্যান্সেল করে দিব। যাই হোক, 1000 টাকা নিয়ে ডিপিএস আমি চাইলে দিব না। যেমন আমি যদি আগের ডিপিএসগুলো দেখাই, সেভিংসগুলো দেখাই, অলরেডি 10টা সচল অবস্থায় আছে। 250 করে যেগুলো আছে সেগুলো আমি পূরণ করতেছি, এরকম 250 করে 5টা আছে, 500 করে 5টা আছে, যেটা আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করতেছি। এটা একবার মিস গেছে, আমার ব্যালেন্স ছিল না, সিম বন্ধ ছিল, আমার মনে ছিল না। তারপরে পরেগুলো জমা দিচ্ছি, এটা নেই, আমার অপশন আসতেছে না, আমি যে নিজে দিব। অলরেডি মানে নিয়েছে টাকা কাইটা, কিন্তু হইতেছে না। যাই হোক, রিপোর্ট দিলে এটা হবে। যাই হোক, এইভাবে থাকে, আমার সমস্যা নাই। বাকিগুলাই যে সেভিংস হয়েছে, শুধু এইখানে ঝামেলা হয়েছে। এটা আমি যদি রিপোর্ট দিই, এটা হয়তো সমাধান হবে, ফ্রি হয়ে এটা করব। দেখি আজকে কী করে, যেহেতু আজকে ফ্রাইডে, এটা আজকে 3 তারিখেরটাই কী করে আমি দেখুন। এটা যদি নেয়, বাকিগুলো অটোমেটিক হয়তো একসাথে নিবে। এই হলো বিষয়। এরপরে আবার এই লোনের বিষয়ে যাই। যাদের লোন এলিজিবল আছে তারাই এই ধরনের অফারগুলো নিতে পারবে, আর মার্চেন্ট যাদের কাছে আছে। সো এখন শুরু করি কীভাবে কী করব প্রসেসটা। ভিডিওটা অনেক বড় হবে, যারা যারা মানে বিকাশ অফারগুলো উঠে নেন তাদের জন্য মূলত ভিডিওটা। যারা দেখেন না এখনও, দ্রুত কালেক্ট করেন ভাউচারগুলো। যেমন 2000 বা তার বেশি লোন নিয়ে গেলে 50 টাকা কুপন দেবে, 1000 পয়েন্ট দেবে। তো শুরু করি 2000 লোন নেওয়া। 3 মাসের জন্য দিতেছে আমার 11 টাকা প্রসেসিং কাটতেছে, 11 টাকা 50 পয়সা। আমি যদি 3 মাসে বইটা পূরণ করি এটা, তো আমার দিতে হইতেছে কত? আমার দিতে হইতেছে 61 টাকা। আমি 2000 লোন নিছি, আমার পয়েন্ট এসে পড়ছে 1000 পয়েন্ট চলে আসছে, কুপনটাও চলে আসছে। এই যে 50 টাকা কুপন আসছে। কুপনটা কই থেকে দেখুন? কুপন, এই কুপন আসছে না, পেমেন্ট কুপন চলে আসছে। মেয়াদ আছে 31 তারিখ পর্যন্ত। এই কুপনটা আমি কোথায় ইউজ করবো? এই যে আমার মার্চেন্ট ইউজ করবো। আমি যদি 500 টাকা পেমেন্ট করতে যাই, আচ্ছা 1000 দিই, আর এই যে 25% ডিসকাউন্ট পেয়ে গেলাম। এরকম করে আমার কিন্তু 1000 টাকায় ঢুকবে, বাকি টাকাটা আমার ডিসকাউন্ট হয়েছে, এটা আমার লাভ। যাই হোক, এইভাবে প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে এরকম অফার আসে বলতে গেলে। যারা মূলত করেন তাদের জন্য অফারটা। আমি আপনাদের একটা কুপন ইউজ করে দেখাই। আচ্ছা, একবার ইউজ করি সব। হ্যাঁ,
আমার 5 দিন নিতে পারবো। 5 দিন বলতে 2 থেকে 3 দিনে এটা কমপ্লিট হয়ে যাবে, যেমন 2বার করে 5বার নিতে পারবো। আজকে আরেকটা নিতে পারবো একসাথে 2টা, 100 টাকা ডিসকাউন্ট পাবো একদিনে। আমার কিন্তু এখানে দেখেন না, বোঝায় বিষয়টা, আমি লোন কিন্তু একটু পরে পরিশোধ করে দিব। এই যে 61 টাকা 98 পয়সা, এটা আমার কাটতেছে না, কাটতেছে 11 টাকা 50 পয়সা। আমার লোন পরিশোধ করতে যায় 1 টাকা কাটবে। আমার তো লোন দরকার নাই, এটা অফার দেখে আমি লোন নিতেছি। তো এই তো আবার নিলাম 4000, কিন্তু অলরেডি আমার লোন ডিউ হয়ে গেছে। আমি পয়েন্টও পাইছি, কুপনও পাইছি। তো আজকে এটার লিমিট শেষ, আমি আবার কালকে নিতে পারবো, তার পরের দিনে একদিনে হয়তো বা নিতে পারবো। যাক, কমপ্লিট। পরেরটাই এখানে আবার একটা অপশন আছে, 2000 বা তার বেশি পেমেন্ট পে লেটার করলেই পাবেন 1000 বোনাস পয়েন্ট ও ডিসকাউন্ট কুপন। দিনে একবার, ক্যাম্পেইন চলাকালীন 3বার, দৈনিক একবার করে 3 দিন পারবো, একবার পারবো আজকে। পে লেটারে দিতে বলছে, কত বলছে, 2000 বা তার বেশি 2000 টাকায় পেমেন্ট করবো। কুপন একটা ইউজ করলাম, সরি কুপন ইউজ হবে না, পে লেটার যেহেতু। আচ্ছা 2000ই দিই। এখানে একটা সুবিধা আছে, যেমন 6% আর 0% 7 দিন দিনে পরিশোধ। আমি যদি 7 দিনে পরিশোধ করি আমার কোনো ইন্টারেস্ট দিতে হবে না, আর যদি আমি 6 মাসে পরিশোধ করি তাহলে আমার ইন্টারেস্ট দিতে হবে। তো আমি কোনো ইন্টারেস্ট দিব না, কারণ আমি ইনস্ট্যান্ট পরিশোধ করে দেবো। ব্যাংক প্রসেসিং ফি কাটবে 11 টাকা 50 পয়সা। যাই হোক, আমি আমার মার্চেন্টে পেমেন্ট করে দিছি। দেখেন মার্চেন্টে আমার SMS চলে আসছে 2000 টাকা। তো প্রথম পেমেন্ট করলাম, আমি একটা কুপন পাইলাম। আবার দেখাই, দেখেন আরেকটা কুপন এসে চলে আসছে, আমার পয়েন্ট 5000 হয়েছে। পয়েন্টের একটা অফার নিব, দেখাবো আপনাদের। পে লিটার আমি আরও 2 দিন ইউজ করতে পারবো, এটার লিমিট শেষ। তো ব্যাংক টু বিকাশে একটা অফার, যেটা 540 টাকা ব্যাংক থেকে বিকাশে আনলে একবার পেমেন্ট ডিসকাউন্ট কুপন 540। আচ্ছা আচ্ছা, এটা আমি এখন আনবো ব্যাংকে থেকে। এখান থেকে হতেছে না, যাই হোক আমি আনতেছি। আচ্ছা, হয়তো আমার নাম্বার এড করার কারণে হইতেছে না, নাম্বার মিল নাই ব্যাংকের সাথে। আমি ডিরেক্ট ব্যাংক থেকে 540 নিয়ে আসি। এখন আমি আমার ব্যাংকে লগ ইন করতেছি, হয়তো এখানে হাইট থাকবে। তো কনফার্ম করে দিছি, এখন আমার ব্যাংক থেকে 40 টাকা এসে পড়বে।
অলরেডি এসে পড়ছে, আমার টাকা চলে আসছে। আমি আবার বিকাশ ওপেন করলাম, তো এখন দেখবো কুপনে 540 টাকা চলে আসছে। কুপনটা আসছে নাকি সেটা দেখতে হবে। ওরে, আমি একটা মিস্টেক করে ফেলাইছি, আমার অন্য নম্বরে নিয়ে ফেলাইছি টাকাটা। যাই হোক, আমি আবার নেই। বিকাশ 2টা হওয়ার থেকে কনফিউজ হয়ে গেছি কোন নম্বরটায়। যাই হোক, আমি আবার নিলাম। তো এখন আমার যে অ্যাকাউন্টে আনা দরকার সেই অ্যাকাউন্টে আনা হয়েছে। এই তো চলে আসছে 540। তো এখন দেখার বিষয় যে কুপনটা কি আসলো। এই যে ব্যাংক থেকে এটা আইসা পড়ছে, কুপন আইসা পড়ছে। যদি দেখাই, দেখেন 4টা কুপন হয়ে গেছে। আরও কিছু অফার আছে, ওগুলোও নিব। কার্ড টু বিকাশে 25% কুপন, 530 কার্ড থেকে আনলে। 530 কার্ড টু বিকাশ 530। তো এখন কার্ড থেকে আনতেছি আমার অ্যাকাউন্টে। তো SMS কনফার্মেশনের জন্য সময় নিল, SMS আসুক। 73803। তো কার্ড থেকেও টাকা আনা সহজ, কতটা বিকাশ থেকে। যাই হোক, টাকা চলে আসছে মনে হয়, বা প্রসেস হচ্ছে। কি হলো বুঝলাম না, আসলো না কেন? আসবে, সময় নেবে। আচ্ছা, অন্যটা দেখি, এটা আসবে। বিকাশ টু ব্যাংক পেমেন্ট কুপন 520 বিকাশ টু ব্যাংকে নিব। 520, এটা আরও সহজ, NPSB করব। আচ্ছা, আমার এটার ভিতরে NPSB করা নাই, তো এখানে আমার 12 টাকাই দিতে হবে, কিচ্ছু করার নাই। বিকাশ টু ব্যাংক 520। তো এখানে আমার 6 টাকা, 4 টাকার জায়গায় 5 টাকার জায়গায় 6 টাকা কেটে যায়। এই কুপন আমার ব্যাংকের টাকাটা এখন আসে নাই। ধন্যবাদ। ভাত খাবা তুমি? তুমি খাবা? ঠিক আছে। তো দেখি আসলো নাকি টাকা। আমার বিকাশ থেকে আমার ব্যাংকে চলে আসছে, কিন্তু ব্যাংকের টাকা বিকাশে আসলো না কেন, সেটা আবার ট্রাই করি, কিছুক্ষণ পরে ট্রাই করি। যাই হোক, কার্ডেরটা বাকি রয়েছে, ক্যাশিংয়েরটা বাকি রয়েছে। ক্যাশিংগুলো আমি একটু পরে করব, যেহেতু এজেন্ট সিম আমার কাছে এখন আপাতত নাই। তো এখন আমি পেমেন্টগুলো করে দিই। 5টা কুপন আছে, এই 5টা আমি ইউজ করব। আগে নিচ থেকে শুরু করি। ৳500 হয়তো না, 1000 টাকা দিতে হবে এখানে টোটালি। আমার কিন্তু 1000 টাকায় ঢুকতেছে,
পেমেন্ট নাম্বারে। আর আমার এখানে 950 টাকা কাটতেছে, তো 50 টাকা আমার সেভ হইতেছে, এক্সট্রা আমার লাভ হইতেছে। এটা আমার মার্চেন্টে 1000 টাকা আসলো, আমার কাটছে কত 950। এই যে 50 টাকা এক্সট্রা পাইতেছি, এটাই বিকাশের অফার। বাকি কুপনগুলো সেমভাবে ইউজ করি। সেম অ্যামাউন্ট একসাথে ট্রানজেকশন হবে না, এই জন্য সম্ভবত এটা অ্যামাউন্ট বাড়াই দিতে হইব। এই তো এক একটা এক এক রকম অফার, এক একটা এক পার্সেন্ট ডিসকাউন্ট, ওই জন্য দেখ মার্চেন্টে পেমেন্ট করে দিলাম। 2000 চলে আসছে আমার অ্যাকাউন্টে। এই যে কাটলো 1950, এইখানে টোটাল 100 টাকা সেভ হইলো। এরকম আরও কিছু আছে। এই দেখেন আরও দেখাই। তো এটা 500 টাকা দিলেই হয়ে যেতেছে। আর লাস্ট ওয়ান, আপনি 500 টাকা 1 পয়সা পেমেন্ট পেয়েছেন। তো আমার সবগুলো ডিসকাউন্ট নেওয়া কমপ্লিট। এখন বাকি রয়েছে আমার ব্যাংকের টাকাটা, ব্যাংকের টাকা এখনও আসে নাই। জিনিসটা আমি আবার নেব, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। 530 না কত? আচ্ছা আবার দেখি। কার্ড থেকে বিকাশে, যেহেতু কার্ড থেকে বিকাশে বলছে 530, আবার ট্রাই করি। তখন আমার হয় নাই, এখন হয়েছে। তখন কোনো একটা সমস্যা হয়েছিল সার্ভার, বা আমি বেরোয় গেছি দেখে হয়তো বা হয় নাই। এখন আমার কুপনটা এসে পড়ছে। তো এই দেখেন চলে আসছে। তো এখানে কিছু কথা আছে, আমি এখন তৈরি আর লোনের টাকাটা পরিশোধ করিনি, এটা আমি করব, এখনই করব। ক্যাশিংয়ের অফারগুলো আমার নিতে হবে, এরপরে আমার লোনের টাকা পরিশোধ করব। যাই হোক, এই ছিল অফার। আর ডিপিএসের বিষয়টা যেটা বলি, ডিপিএসেরটা এটা আমি
কীভাবে করবো আমি দেখাই দিই। এটা আমার এজেন্ট থেকে করবো, ওইখানে আবার 10 টাকা কত কমিশন আসবে। সেক্ষেত্রে কী হবে, 10 টাকা এক্সট্রা পাইলাম, আবার এখান থেকে 100 টাকা নিতে পারলাম। এই ছিল অফার। তো আমার যে আরও কিছু পয়েন্ট বাকি আছে, যেমন ডিপিএসটা খোলা হইলে এখানে কিছু পয়েন্ট আসবে। সরি, এইখানে আমি ভিডিও আরেকটা দিব। এইখানে এই পয়েন্ট দিয়ে আমি এই লাস্টের বলতে এই যে 1200 টাকা বেশি পেমেন্টটা 85 টাকারটা, এই অফারটা নিব। আর কিছু পয়েন্ট হয়ে গেলে হয়ে যাবে, আর একটু পরে হবে, কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ আর দিতে চাইতেছি না, আরেকটা ভিডিও বানাবো। যাকে এই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই, যাদের অফার আছে দ্রুত নিয়ে নেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।